বসন্তের দিনের আজকের সকালের বাইরের এই অনুভূতিটা কিন্তু অসাধারণ ছিল। ছিল হালকা হালকা মেঘ, অল্প অল্প বাতাস আর একটু একটু কোকিলের ডাক। সো আজকের দিনটি ছিল বুধবার আর ওদের স্কুলের লাস্ট এক্সাম ডে। তো আজকে আমি তাড়াতাড়ি সকাল সকাল স্নান টান করে উঠে রেডি হয়ে নিয়েছিলাম। অ্যান্ড এবার আমি যাব একটু কিচেনে ওদের জন্য টিফিন বানাতে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। ব্রেড আর হচ্ছে ডিম দিয়ে একটা ব্রেকফাস্ট আমি শেয়ার করব। সো আজ কিন্তু ঈশান আমাকে বলেছিল টিফিনটা যাতে একটু বেশি করে দেওয়া হয়, কারণ যেহেতু আজকে ক্লাসের লাস্ট ডে, তো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে খাবে। তো সেই জন্য আমি এখানে 3টে ডিম সিদ্ধ গ্রেট করে নিয়েছিলাম, সাথে দিয়ে দিয়েছিলাম 3-4 চামচ মতন মেয়োনিজ। আর আমি এখানে এটা সল্টি মেয়োনিজ ছিল, অ্যান্ড এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে আমি আমার পুরটাকে একদম রেডি করে নিয়েছিলাম। এখানে 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রেডের যে কালো অংশটা ওগুলো আমি এখন কাটবো, কারণ আমি তৈরি করছি হচ্ছে স্যান্ডউইচ। আর ওরা না এইরকম ধরনের ব্রেকফাস্ট খেতে মানে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। অ্যান্ড আজকেই ওদের লাস্ট এক্সাম, তো এরপর স্কুল ছুটি হয়ে যাবে কিছুদিনের জন্য। তারপরে নেক্সট ক্লাস ওদের আই থিঙ্ক এপ্রিল থেকে শুরু হবে। তো আমি এগুলো কেটে নেবো ধীরে ধীরে সব। মানে লবণ দেওয়ার প্রয়োজন নেই, বিকজ আমি এখানে যে মেয়োনিজটা দিয়েছি মেয়োনিজের মধ্যে এমনি লবণ থাকে, তো ওটা দেওয়ার প্রয়োজন নেই। তো আমি একটা সাইডে লাগিয়ে নিয়েছি, আর একটা সাইডে আমি এটাকে জয়েন করব। তো চলো বানিয়ে নিই এরকম একে একে সব। দেন ফ্রাই প্যানটা গরম করে একটুখানি বাটার দিয়ে এগুলোকে হালকা শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে আমার স্যান্ডউইচটা রেডি হয়ে গেছিলো। তারপরে আমি এদেরকে স্কুলে ছেড়ে এসে আমি নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম। তো আজকে আমি আমার জন্য বানিয়েছিলাম ডিম পোস্ট। তো এটা আর ততক্ষণে কিন্তু আমি এদিকে দুপুরের লাঞ্চটাও বানিয়ে নিচ্ছি, কারণ ওরা অনেক দিন ধরে বলছে ওদের এক্সাম শেষ হয়ে গেলে ওদেরকে একটু ঘোরাতে নিয়ে যেতে হবে। তো এসে খাওয়া দাওয়া করে আমরা এই 3:30-4টে নাগাদ একটু বাইরে যাব ঘুরতে। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর ওদের যেহেতু এক্সামটা হয়ে গেছে তো ভাবছি যে একটুখানি বাইরের থেকে ঘুরে আসি। তো কিছুই হয়ে জাস্ট ড্রেসটা পরেছি, আর সকালে আমি সানস্ক্রিন টিম লাগিয়েছিলাম, ওই জন্য ফেসে আর এখন কিছু লাগাবো না, একবার এসে ফেসটা ওয়াশ করব। আর এটা পারফিউম, এটা একটু লাগাবো, এর স্মেলটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। ও শিট। আর এই লিপস্টিকটা আমি জুডিও থেকে নিয়েছিলাম, তো এখন ভাবছি হালকা হালকা পেন্সিল একটু লিপস্টিক লাগিয়ে নিই। আর আমার হেয়ারটা তো এত ফ্রিজি হয়ে গেছে, এত ফ্রিজি হয়ে গেছে, মানে এখন আর মনেও হয় না যে কিছু করি চুলে, কারণ চুলের ডেন্সিটি খুবই কম আর একদম খারাপ হয়ে গেছে। তো আমি একটু সিরাম লাগিয়ে নেবো চুলটায়, না চুলগুলো যে বাইকটা চালাবো চুলগুলো এইরকম হয়ে যাবে, এখন এইরকম আছে সোজা, পরে এমন হয়ে যাবে। তো জাস্ট লেনতে লেনতে আমি এটা লাগিয়ে নেবো একটুখানি, যাতে চুলটা ঠিকঠাক থাকে, উড়ে উড়ে না বেরোই, মানে ফ্রিজি না হয়ে যায় ওই জন্য। তারপরে আমরা তো রেডি ফেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি, আর এখানে ঈশান ঈশিতা ভাবছে আমি হয়তো ওদের সঙ্গে সেলফি নিচ্ছি, ওই জন্য ওরা প্রথমে পোজ দিচ্ছিল। অ্যান্ড আমরা এখানে চলে যাব স্পেন্সারে, ওখানে একটু এদের স্কুলের কিছু আইটেম কেনা দরকার, এরা জানি না কি কিনবে, আমাকে বলেছে ওখানেই যেতে। তো আমি সেই হিসাব করে ওখানে গেছি। তো আমার কিছু ঘরোয়া জিনিসও আমি নিয়ে নিয়েছি। আর ঈশানের তো এত পছন্দ পেন, ও মাই গড, ওর তো পেনের ওখানে যেয়ে ও আটকে যায়, আর ওই সবই নিতে গেছে। সো ওখান থেকে ও 3-4 সেট পেন, জ্যামিতি বক্স টক্স নিয়েছে। আর আমি এখানে টুকটাক জিনিস দেখছিলাম, আর আমি আমার জন্য 2টো মগ নিয়েছি, জানি না এগুলোতে আমি কি খাবো। क्या है उसमें, क्या करोगे? आइस क्यूब। आइस क्यूब, ठीक है। दूसरा देखो, दूसरा देखो। 100 টাকার। 100 টাকার। সো এখানে কেনাকাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম। তো ভাবছি যে আমার কিছু ক্রিম ট্রিম কেনার ছিল, তো এই দিকটা সচরাচর আসা হয় না, এসেছি যতক্ষণ একবারে কিনেই নিই।
তো আমি এই ক্রিম প্রোডাক্ট, কিছু হেয়ার প্রোডাক্ট নিচ্ছিলাম। আর এই ক্রিমগুলো কিন্তু জাস্ট ওয়াও, মানে অসাধারণ। সমস্ত রকম স্কিন টোন, সমস্ত রকম স্কিনের জন্য এগুলো কিন্তু একদম বেস্ট। আর এটা আমার হেয়ার ফলের জন্য ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে দেখছি একটু সন্ধে হয়ে গেছে, তো ভাবলাম ফুচকা খেয়ে নিই। তো আমরা তিনজনে ওখানে ফুচকা খাচ্ছিলাম, আর ফুচকা খেতে খেতেই চলে এসেছিলো পাশে আচারের দোকান। তো ওখানে আমি আচার টেস্ট করছিলাম, উনি আমাকে অনেক রকম আচার খাইয়েছে। তো তারপরে আমি ওখানে 3 রকমের আচার নিয়ে এসেছি বাড়িতে। আচারগুলো জাস্ট ওয়াও ছিল। এরপরে ট্রাফিকে ফেসেছিলাম অনেকক্ষণ, কারণ আমাদের একটু যাওয়ার ছিল বাজার কলকাতাতে। তো ওই ক্লিপগুলো আমি নিতে পারিনি। বাজার কলকাতার থেকে বেরোতে বেরোতে হয়ে গেছিলো পুরো সন্ধে। তো সন্ধে যেহেতু হয়ে গেছে, তারপরে ভাবলাম একটু ক্যাফেতে যাই, ক্যাফেতে একটু মোমো আর দেখি কী ছিল সেগুলো। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে বাইরে খাটিয়া পাতা ছিল। ঈশান প্রথমেই ঢুকে বলেছে ও খাটিয়াতে বসে খাবে, বাট আমি বলছিলাম যে না, ভেতরে বসো। বাট আনফর্চুনেটলিভাবে কী করে জানি না, ফিউজ উড়ে গেছিলো আর লাইট চলে গেছিলো। তো অ্যাজ ইউজুয়াল আমাদের বাইরেই বসতে হয়েছিল। সো আমি এখানে অর্ডার করেছিলাম চিকেন ললিপপ অ্যান্ড চিকেন মোমো। অ্যান্ড খাবারগুলো কিন্তু খুব টেস্টি ছিল আর একদম রিজনেবল প্রাইসের মধ্যে। তারপরে এগুলো আমরা খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম। তো তোমরা অবশ্যই জানিও আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো।